1000 দিনেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ কেবল শহর, হাসপাতাল আর শরণার্থী শিবিরগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়নি, এটি উন্মোচিত করে দিয়েছে ফিলিস্তিনের 3 দশকের পুরনো রাজনৈতিক ব্যবস্থার চরম ব্যর্থতা। ইতিহাসের অন্যতম কঠিন এই সময়ে দাঁড়িয়ে আজ বিশ্বজুড়ে একটাই প্রশ্ন: গাজা আর ফিলিস্তিনের ভবিষ্যৎ কার হাতে? এই ধ্বংসস্তূপের মধ্য থেকে ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব করবে কে? বিশ্লেষকদের মতে 1993 সালের অসলো চুক্তির ভিত্তিতে গড়ে ওঠা রাজনৈতিক ব্যবস্থা এখন আর ফিলিস্তিনিদের বাস্তবতার প্রতিফলন ঘটাতে পারছে না। 1948 সালের নাকবা বা মহা বিপর্যয়ের পর ফিলিস্তিনিরা এখন ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই মহা বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে তাদের জাতীয় প্রতিষ্ঠানগুলো আজ সম্পূর্ণ বিভক্ত, অকার্যকর ও সংস্কারবিহীন। অসলো চুক্তির 30 বছরেরও বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু ফিলিস্তিন কি স্বাধীন হয়েছে? উত্তর না। একদিকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হয়নি, অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে বেপরোয়াভাবে ইসরায়েলি বসতি সম্প্রসারণ অব্যাহত রয়েছে। পূর্ব জেরুজালেমকে নিজেদের দখলেই নেয়ার প্রক্রিয়া দিন দিন জোরদার করা হয়েছে, আর অন্যদিকে গাজা দীর্ঘদিন ধরে সহ্য করে চলেছে টানা অবরোধ আর নির্মম যুদ্ধ। এই সংকটময় পরিস্থিতিতে ফিলিস্তিনের ভেতরের অবস্থা ঠিক কি? ফিলিস্তিনি আইনসভা কার্যত এখন সম্পূর্ণ অচল। বছরের পর বছর ধরে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। দুর্নীতি, স্বজনপ্রীতি এবং অর্থবহ কোনো সংস্কারের অভাব নিয়ে ফিলিস্তিনের ভেতরে ও বাইরে সমালোচনা এখন চরম পর্যায়ে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা পিএর গ্রহণযোগ্যতা আজ সাধারণ ফিলিস্তিনিদের কাছে শূন্যের কোঠায় গিয়ে ঠেকেছে। তবে বিশ্লেষকরা বলছেন, এই সংকটটি কেবল প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের একক নেতৃত্বের মধ্যে সীমাবদ্ধ নয়। মূল প্রশ্নটি আরও অনেক বড়। এখন প্রশ্ন উঠেছে, ভবিষ্যতে পুরো ফিলিস্তিনি জাতীয় আন্দোলনের নেতৃত্ব ও প্রতিনিধিত্ব কিভাবে পুনর্গঠন করা হবে? এই অচলাবস্থা থেকে বের হওয়ার উপায় কি? ফিলিস্তিনের রাজনীতিতে হামাসের ভূমিকা অস্বীকার করার উপায় নেই। 2006 সালের সর্বশেষ আইনসভা নির্বাচনে হামাস একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। এরপর আর কোনো নির্বাচন না হওয়ায় সেই জনসমর্থনের নতুন কোনো পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। তবে গাজা শাসন, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন, যুদ্ধবিরতির আলোচনা এবং বন্দি বিনিময়ের ক্ষেত্রে সক্রিয় ভূমিকার কারণে হামাস এখনও ফিলিস্তিনি রাজনীতির অন্যতম প্রধান শক্তি হিসেবেই বিবেচিত হয়। একইভাবে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ নির্বাচনী রাজনীতির বাইরে থাকলেও পশ্চিম তীর সহ বিভিন্ন অঞ্চলে তাদের রাজনৈতিক ও সামরিক প্রভাব অত্যন্ত শক্ত ও উল্লেখযোগ্য। অন্যদিকে ফিলিস্তিনের ঐতিহ্যবাহী দল ফাতাহ আন্দোলন চরম অভ্যন্তরীণ বিভক্তি এবং নেতৃত্ব সংকটে পড়ে দিন দিন দুর্বল থেকে দুর্বলতর হয়ে পড়েছে। তাহলে সমাধান কোথায়? বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করেন, শুধু একটি নির্বাচন আয়োজন করলেই ফিলিস্তিনের এই গভীর সংকটের সমাধান হবে না। এর জন্য প্রয়োজন ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পিএলও এর ব্যাপক রাজনৈতিক সংস্কার। হামাস ও ইসলামিক জিহাদের মতো প্রভাবশালী রাজনৈতিক দলগুলোকে জাতীয় কাঠামোর ভেতরে অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি প্রবাসী ফিলিস্তিনিকেও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত করতে হবে। গাজার এই রক্তভেজা ধ্বংসস্তূপ আজ ফিলিস্তিনিদের সামনে সবচেয়ে বড় এবং জরুরি প্রশ্নটি ছুড়ে দিয়েছে। গাজা, পশ্চিম তীর, জেরুজালেম, শরণার্থী শিবির এবং বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা সব ফিলিস্তিনিদের নিয়ে একটি একক ও ঐক্যবদ্ধ রাজনৈতিক প্রতিনিধিত্ব কিভাবে গড়া সম্ভব? আর এই প্রশ্নের সঠিক উত্তরের ওপরই নির্ভর করছে ফিলিস্তিনের আগামী দিনের জাতীয় আন্দোলন এবং তাদের রাজনৈতিক ভবিষ্যতের গতিপথ।